হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন কিছু সেলিব্রিটিদের নিয়ে যারা কিনা আমাদের বিনোদন তো দূরের কথা মাঝে মাঝে অবাকও করে দেন। পরকালের জন্য কিছু করো বন্ধু, দুনিয়া চিরস্থায়ী নয়। আর মিডিয়ার সামনে সব অদ্ভুত অদ্ভুত পোশাক নিয়ে আসা ও ভাইরাল হওয়া, মানে বলতেছি উর্বি জাবেদের কথা। আর এই পোশাকটা, এটা কি পোশাক নাকি কার্টুন চরিত্র? মনে হচ্ছে উনি নিজেই কোনো কার্টুন চরিত্র হয়ে গেছেন। আর এই পোশাক পরে উনি যখন বাইরে বেরোন তখন মানুষরা কি ভাবেন? হয়তো তারা ভাবেন আজকে কি কোনো কার্টুন উৎসব চলছে। মানে এই পোশাকের ডিজাইনটা কে করেছে, নাকি উনি নিজেই ডিজাইনটা করেছেন? উনি হয়তো ভেবেছেন আজকে একটু আলাদা কিছু পরে সবাইকে অবাক করে দেব। আর অবাক তো আমরা সবাই হয়েছে, কিন্তু বিনোদন কোথায়? মানে উর্বি জাবেদ, আপনি কি আমাদের বিনোদন দিতে চান নাকি অবাক করতে চান? বিনোদন তো দূরে থাক, মাঝে মাঝে তো আপনি আমাদের ভয়ও দেখিয়ে দেন। এই অদ্ভুত পোশাকের কি কোনো শেষ আছে? হয়তো নেই, কারণ আপনি তো নতুন নতুন পোশাক পরে সবাইকে অবাক করে দেন। আর এইদিকে ফ্যাশনের নামে বাজারে এবার নতুন কি এসেছে দেখুন। গাড়ি থেকে কোনো মানুষ নামছে না, মনে হচ্ছে আমাদের ঘরের ওই যে বাথরুমের প্লাস্টিকের পাইপ কিংবা ওয়াশিং মেশিনের ভিতরের স্প্রিং পাইপটা নিজে নিজে হেঁটে বাইরে চলে এসেছে। উর্ফি আপা এবার যে ড্রেসটা পরেছেন সেটা থেকে ডিজাইনাররা তো বটে, ঘরের মায়েরা পর্যন্ত কনফিউজ। আপা জুঁই ফুলের মালার গাজরা মাথায় দিয়ে ঘর থেকে বেরোলেন, আর তাড়াহুড়োয় জানালার সবুজ নেটটা গায়ে পেঁচিয়ে চলে আসলেন। মশা কামড়ানোর ভয়ে মানুষ মশারি টাঙ্গায়, আর আমাদের উর্ফি আপা নিজেই একটা আস্ত মশারি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। একেই বলে সেলফ ডিফেন্স। মহাবিশ্বের গ্যালাক্সি পিন গায়ে জড়িয়ে এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন মঙ্গল গ্রহ থেকে মাত্রই ল্যান্ড করলেন। কিন্তু দাঁড়ান, ওনার কোমর থেকে এগুলো কি বেরোচ্ছে? অক্টোপাস নাকি মাকড়াসার পা? এলিয়েন আর অক্টোপাসের এমন হাইব্রিড কায়দা দেখার জন্য ইলন মাস্ক বোধহয় রেডি ছিলেন না। ট্রেল বা লেহেঙ্গার ঘের তো অনেকেই বানায়, কিন্তু উর্ফি দিদি পুরো রেড কার্পেটের উপর নিজের নীল কার্পেট পিছিয়ে দিলেন। আর চারপাশের লোকজন যেভাবে ওনার ড্রেসটা ধরে টানা হেঁচড়া করছে, মনে হচ্ছে ট্রাকে করে বিয়ের প্যান্ডেলের কাপড় আনলোড করা হচ্ছে। পোশাকের ডিজাইনটা খেয়াল করেছেন? উর্ফি আপু মনে হয় সকালবেলা আইসক্রিমের কোন উল্টো করে বসিয়ে তাতে সোনালি জালি লাগিয়ে সোজা ক্যামেরার সামনে চলে এসেছে। আপনারা এটাকে আইসক্রিম ফ্যাশন বলবেন নাকি শুষ্ক আকৃতির আতঙ্ক? টাটু ববি দল আর আরিয়ান খান, আর ববিজির মুখে সেই চোরা হাসি। মনে মনে ভাবছেন, বাবারে, রেড লোড ববি জামানায় এত কাপড় তো আমি গানেও দেখিনি। আর পাশে বসা আরিয়ান খানের করুণ মুখের দিকে তাকান। বেচারা এমন ভাবে তাকিয়ে আছে যেন ভাবছে, শাহরুখ খানের ছেলে হয়েও কেন আমাকে রোজ এইসব সহ্য করতে হচ্ছে? বাড়ি যাব কি করে? রাস্তায় তো উর্ফির ড্রেসে ব্লক হয়ে গিয়েছে। এদিকে উর্ফি আবার এমন ড্রেস বের করেছে যে ড্রেস থেকে আপনিও এক চামচ কেক খেতে পারবেন। শুধু এগুলোই না, আমাদের উর্ফি আপার এমন আরো হাজারো পোশাক আছে যেগুলো দেখলে আপনাদের বুকে ব্যথা করবে। আর এই ড্রেসটা দেখার পর আমাদের হিরো আলম চাচা এনাকে না পাওয়ার কারণে শুধু একটা কথাই বলতেছে, আমি কি করলাম। যাই হোক, এমন অদ্ভুত অদ্ভুত পোশাকে উর্ফি আপাকে দেখে আমরা খুব খুশি তো। আর হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করেন না কেন আমি বুঝতে পারি না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। খোদা হাফেজ।